তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমি কিন্তু চটকপুর পৌঁছে গেছি। আর 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার রয়েছে এখান থেকে চটকপুর। আমি আমার মা বাবাকে প্রণাম করছি যে তোমাদের আশীর্বাদ আছে বলেই কিন্তু আমি করতে পারছি। আজকে ওয়েদারও ক্লিয়ার রয়েছে, আমি চটকপুর উঠছি। আমি ভয় পাচ্ছিলাম যে চটকপুর উঠতে পারবো কি পারবো না, হ্যান ত্যান একটু ভয়ে ছিলাম, কিন্তু ফাইনালি আমি চটকপুরের থেকে 1.5 কিলোমিটার দূরে ভাই। এখন এইখান থেকে আর 1.5 কিলোমিটার উঠতে হবে, উঠলেই কিন্তু চটকপুর উঠে যাব। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, একটা অ্যাডভাইস দেবো ভাই। হ্যাঁ, বাড়িতে বসে থেকো না, যদি মনে হয় ঘুরতে যাবে, যদি একটা বাইক থাকে, আর যদি বাইক নাও থাকে শিলিগুড়ি আসো, বাইক রেন্ট নাও, বেরিয়ে পড়ো। আর আমি কিন্তু তাই করেছি, নিজের বাইক নিয়ে কলকাতা থেকে চলে এসেছি চটকপুর, এই চটকপুর। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এখানে কিন্তু লেপার্ড আর ব্ল্যাক বিয়ারের কিন্তু ভয় আছে, সো বি কেয়ারফুল। এখানে কিন্তু আজকে ওয়েদার ভালো, এখন লেপার্ড বা ব্ল্যাক বিয়ার দেখা যাবে না, তো আমি তাই দাঁড়িয়েছি। এটা যদি ক্লাউডি ওয়েদার থাকতো তাহলে কিন্তু আমি রিস্ক নিতাম না, সিরিয়াসলি বলছি, আমি রিস্ক নিতাম না। তো যাই হোক, এখানে আর কথা বলবো না, এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদেরকে ইনফর্ম করলাম। আর হ্যাঁ, আমার ব্লগটা, পুরো ব্লগটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে থাকবে, ঠিক আছে, মোটো রাইডার এসডি। তোমরা চটকপুরের পুরো ডিটেল ভিডিও দেখতে পাবে ওই ব্লগে। আমি কিভাবে শিলিগুড়ি থেকে রাইড করে কার্শিয়াং হয়ে সোনাদা হয়ে চটকপুর এলাম, আর চটকপুরের পুরো ডিটেলসও পেয়ে যাবে, যে হোমস্টে থেকে শুরু করে এভরিথিং কিন্তু তোমরা ওই ব্লগে পেয়ে যাবে। আর আমি যেখানে দাঁড়িয়েছি, এই যে এইখানটাতে আমার বাইক দাঁড়ানো, এইদিকে কিন্তু আমি ডেঞ্জারাস অফরোড করে উঠেছি। আমি জানি না সামনে আর কতটা অফরোড রয়েছে। তো চারিদিকের ভিউটা ঠিক এইরকম, অসম্ভব সুন্দর লাগছে ভাই, অসম্ভব সুন্দর। নিচে দেখো, আমার নিচে মেঘ। এতদিন আমরা আকাশের ওপরে মেঘ দেখতাম, যদিও এখানেও আছে, কিন্তু এখন নিচে দেখতে পাচ্ছি মেঘ ভাই। এখন নিচে মেঘ দেখতে পাচ্ছি ভাই, সিরিয়াসলি এটা একটা প্রাউড ফিল করার বিষয় আমার কাছে। আর এই হচ্ছে সিচুয়েশন, এই হচ্ছে ভিউ। এবার আমি বেরোবো এখান থেকে ওই দিকে।